একটা জিকির ভাইরাল হয়েছে। কালো টুপি পরা একজন ব্যক্তি কি যে কয়, আমার অল্প না বয়সের বন্ধু রে, অল্প না বয়সের বন্ধু রে, ইটা করতেছে গন্ধে। এমন ভাইরাল হয়েছে এটা যে মুখ দেখাইবার কায়দা নাই। মানুষ মনে করে সব সুন্নিরা মনে হয় এমনি জিকির করে, আসলে এটা কি সুন্নিয়তের জিকির? এটা ভণ্ডামি জিকির। বলেন এটা কি জিকির? এই ধরনের জিকিরের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এক মৌলবি আসলে কি আমি করছি, আমি চ্যালেঞ্জ করলাম, যদি আমি কইরা থাকি তাহলে সারা দেশে জুতা লয়ে ঘুরাম। আমি সারা দেশে জুতা লয়ে ঘুরাম। বরং এইটারে কি করছে, নিজে কইরা নিজে ভিউ হওয়ার জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য এবং নিজের পেজকে ভাইরাল করার জন্য এটা কি করছে, টিকটক করছে, এগুলা বাড়াইছে। বাড়ান, আল্লাহর কোডে একদিন দাঁড়াবেন না? আল্লাহর কোডে একদিন দাঁড়াতে হবে না? বরং আমি যদি অন্যায় করে থাকি, আমি আপনাদের সামনে, আপনারা মুসলমান ইমানদার, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে বিশ্বের কোন আলেম আজ পর্যন্ত একদিন বলে নাই হুজুর আপনার এই জিকিরটা কি হইছে, এই হইছে না, আপনি এমনি করেন। যদি কোনো আলেম বলতে পারে আমাকে যে আপনার বলছে, আজ পর্যন্ত কোনো আলেমে কি বলে নাই। বরং নিজেরে ফেস তৈরি করার জন্য দেখেন যায় সেটা এই বিভিন্ন রকমের কুৎসা করছে। অথচ দুরুল মুক্তার বা মুক্তাদিউন খুলেন, দেখবেন চন্দ্র সূর্যের মতো আছে। আল্লাহর সাথে বিয়াদবি করে যদি কেউ কাফের হয়, তারে কতল করা ওয়াজিব, ওয়াজিবুল কাতলে, তারে কাটটা লোন কি ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত তওবা না করে। আসসালামু আলাইকুম। প্রশ্ন, বর্তমান ভাইরাল জিকির নিয়ে ব্যাখ্যা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আপনারা একটু মনোযোগ দেন। জিকির জায়েজ না না জায়েজ? আপনারা কি কোন সমস্ত মুসলমানরা কি কোন জিকির করন যায় না? জিকির করা যায় কিনে? জিকির ছাড়া ওলি হওয়ার ব্যবস্থা নাই। তবে দেখানো উদ্দেশ্যে জিকির হারাম। দেখানোর উদ্দেশ্যে কি? শুধু জিকির না, নামাজ পড়ো হারাম, নামাজ পড়ো হারাম, কোরআন তেলাওয়াত হারাম। মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে। আর নাহলে আল্লাহ বলছে তোমরা বইসা শুইয়া দাঁড়ায়া কি করো? জিকির। এমনি ভাবে জিকির করো যাতে লোকে তোমারে পাগল ডাকে। কি ডাকে? লোকে ডাকে কি ডাকে? পাগল ডাকে। আচ্ছা, এখানে বহু আলোচনা আছে, আমি এই সময়ের মধ্যে আপনারা পারতাম না, ইশারা শুধু একটু দিয়ে দিচ্ছি। তো এই অর্থাৎ প্রথম কথাটা হলো, আপনারা বুঝে রাখেন, এমনিভাবে জিকির করো মাথা যেন না লড়ে, মাথা যেন না লড়ে, ঠোঁট যেন না লড়ে, শরীর যেন না লড়ে। মনে মনে জিকির করলে আল্লাহ শুনিনি কি কন? তাইলে মনে মনে জিকির জায়েজ আছে তো? আছে। অপর দিক দিয়ে আপনার ওই যে আপনার হালকায় জিকির, ওই যে অতক্ষণ আপনারা আলোচনা শুনছেন, আলেমরা ওয়াজ করছে হিলাতুল জিক্রে, হিলাতুল মানে জিকির, এই যে যে আল্লাহর জিকির হয়, নবীর দুরুদ হয়, এটা বেহেশতের বাগান। এটা কি আমাদের দেশে ওলি গাউস কুতুব ছিলেন কিনা? আছে কিনা? সমস্ত ওলিরা জিকিরের তালিম দিছে কিনা? জিকিরের কয়েকটা হালত আছে, কয়েকটা নিয়ম আছে। একটা ফাসান ফাস, আমি যদি শুধু জিকিরের নিয়মটি বলতে যাই রাতটা যাবো গা, এই রাত্রটা অতিবাহিত হয়ে যাবে। পাসান পাস। একটা আছে দুমের জিকির। কিসের? দুমের, মানে ঠুট লড়বে না, এখন যদি জানো ইমান যে যাবে গা, এ ছেলে বুঝছো ইমান যে যাবে গা তোমার? আমি কার জিকির করতেছি?
এখানে কোনো দেখানোর উদ্দেশ্য আছে? বুঝেন, আমি বুঝার জন্য বলছি বাবা, আমি তোমাদের সাথে কারোর সাথে শত্রু না, বুঝার জন্য খুব মনোযোগ দাও। তাইলে এখন যদি এই জিকিরটারে আপনি কুৎসা করেন, এই যে অক্ষণ জিকির করছেন এটা নিয়ে লাগাই দিতেন না, এই বর্তমানে এই যে ইউটিউবাররা নিজের ভিউ করার জন্য দেখেন অনেক আমার জিকিরকে নিয়ে কি করতেছে, বিভিন্ন রকমের কুৎসা। যেমন দেখেন এক মৌলবী আসলে কি আমি করছি, আমি চ্যালেঞ্জ করলাম যদি আমি কইরা থাকি তাহলে সারা দেশে জুতা লয়ে ঘুরাম, আমি সারা দেশে জুতা লয়ে ঘুরাম। বরং এইটারে কি করছে, নিজে কইরা নিজে ভিউ হওয়ার জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য এবং নিজের পেজকে ভাইরাল করার জন্য এটা কি করছে, টিকটক করছে, এগুলা বাড়াইছে। বাড়ান, আল্লাহর কোডে একদিন দাঁড়াবেন না, আল্লাহর কোডে একদিন দাঁড়াতে হবে না। বরং আমি যদি অন্যায় করে থাকি, আমি আপনাদের সামনে, আপনারা মুসলমান ইমানদার, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে বিশ্বের কোন আলেম আজ পর্যন্ত একদিন বলে নাই হুজুর আপনার এই জিকিরটা কি হইছে, এই হইছে না, আপনি এমনি করেন। যদি কোনো আলেম বলতে পারে আমাকে যে আপনার বলছে, আজ পর্যন্ত কোনো আলেমে কি বলে নাই। বরং নিজেরে ফেস তৈরি করার জন্য দেখেন যায় সেটা এই বিভিন্ন রকমের কুৎসা করছে। অথচ দুরুল মুক্তার বা মুক্তাদিউন খুলেন, দেখবেন চন্দ্র সূর্যের মতো আছে। আল্লাহর সাথে বিয়াদবি করে যদি কেউ কাফের হয় তারে কতল করা ওয়াজিব, ওয়াজিবুল কাতলে, তারে কাটতে লোন কি ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত তওবা না করে। এই যে কইরা ব্যঙ্গাইয়া দেখাইছে, এতে কইরা আল্লাহর নামটারে কি করছে, ব্যঙ্গাইছে। আর হুদার কসম আমি এই যে যতগুলাই যে তারা করছে, আচ্ছা কন্ত দিহি, এই আমি যে জিকির করছি, হ্যাঁ যেমন কি বলছি, আমি নিজের ওই দিনও ব্যঙ্গা বলছি, এই অল্প নবসের বন্ধুরে শ্যাম চিকন কালারে তোমারে বানাবো গলার মালা, সেটা বলছি। আমি অল্প বয়সের আমার প্রাণপ্রিয় মুর্শিদকে মালা দিতাম না, মালাকে আপনার গলা দিয়াম, আমার মুর্শিদ নিয়ে আমি আলোচনা করছি, এটারে ব্যঙ্গেছেন, আমার এতে কোনো আসে যায় না। আমার কথা হলো আমি যেমনে করছি এমনে কইরা যদি আমি হারাবই তো তওবা করাম, আমি কি করব, আমি তওবা করব। তওবাতে মানুষ মাত্রই কি ভুল, মানুষের ভুল নাই এমন কোনো মানুষ নাই। যদি কেউ বলবে ভুল নাই তো কাফের, যদি কেউ বলবে যে আমার জীবনে কি নাই, ভুল নাই, তাহলে কি হবে, কাফের হবে। আমি ভুল করতেই পারি, অস্বীকারের কিচ্ছু নাই। আমার যদি ভুল হইল অথবা গুনার কাজই করলাম, এই যে তোমরা যে এই টিকটক করে কাটটা কাটটা আমার প্রত্যেকটা জিনিস নিয়ে কাটটা কাটটা এই বিশ্রী চেহারা তৈরি করছে, এই যে যারা করছে কাল হাসরের মাঠে আল্লাহর কুঠে দাঁড়াতে হবে, আল্লাহর কুঠে দাঁড়াতে হবে। আমি ভয় পাই না। তো যাই হোক, আপনাদেরকে ওই কথার জন্য না, প্রশ্ন হলো জিকির, প্রশ্ন কি জিকির। তবে কথাটা হলো শুইয়া বইয়া দ্বারা কি করতে পারেন, জিকির করতে পারেন, জিকির করবেন। আমরা করতেছি, করিতে থাকিব ইনশাআল্লাহ। যতদিন আমার দেহে প্রাণ আছে ততদিন জিকির করব। আপনারা মনে করবেন না যে আমি জিকির ছেড়ে দিব তাদের ভয়ে। আমি এই কি যে কোনো ভয় পাওয়ার কারণ নাই। কে ডাকবো কাকে, সাহায্য করবে কে, আল্লাহ। বিদে আমরা জিকির করছিও, করে যাব। তো আপনারা একটা জিনিস এনে দেখাইলাম যে কি কোন এমন জিকির হাটদার হুজুর করছে না, সোনাকান্দার হুজুর করছে না, কিতা কোন আপনারা শশিনার তারা করছে না, ফুরফুরা তারা করছে না। তাইলে এখন যে এই জিকিরটারে যে তুমি এই যে ব্যঙ্গত্ব করলা, এখন তোমার কি উপায় হবে, এই যে ব্যঙ্গত্ব করলা। তাই এই জন্য
যেমন আমি হাঁটতাছি, জিকির করা যাবে না? এই জন্য শুইয়া বইয়া দাঁড়াইয়া সর্ব অবস্থা কি করেন? এই জিকিরটাও কি নামাজ, জিকিরটাও কি এই জিকিরটাও নামাজ। শরীয়তের নামাজ 5 ওয়াক্ত, হাকিকতের নামাজ সদাই সর্বদাই, সদাই চলতে ফিরতে হাটে মাঠে ঘাটে বাজারে সদাই সর্বদাই হু শব্দটি বিলীন হয়ে যান। যেমন দেখেন, যেমন আমার বড় মিয়া ওয়াহিদুর রহমান মুজাহিদ একটা হাদিস সুন্দর করে বলছে, আফজালুল জিক্রে লা ইলাহা, হ্যাঁ আফজালুল জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না, শুধু ইল্লাল্লাহ জিকির আসেনি, জায়েজ আসেনি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ না, শুধু আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ না। আমার মুর্শিদ আমরারে ট্রেডিং দিছে, যেটা হইল ইয়া হু ইয়া হু ইয়া হু ইয়া হু ইয়া হু, শুধু হু হু। দেখছেন না মুরাকাবাতে বৈশা জিকির করে হু 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 এখন যদি আপনি এটারে নিয়ে সেটা ব্যঙ্গুত্ব করেন, আমার আসে যায় ইনশাল্লাহ। চিন্তা করবেন না, আমি হাসরের মাঠ পর্যন্ত আমি ইনশাল্লাহ অটল, যেহাদ আমি যা ছিলাম তাতে আমি কি আছি? আমি অটল আছি ইনশাল্লাহ। আমি কোনো ভুলের কাজ আমি করছি না। আর ভুলের কাজ যদি ধৈর্য দিতে পারে, আমি ওই হুজুরে বলবো আপনাকে আমি উস্তাদ হিসাবে মেনে নেব। বুঝতে পারছেন? বরং এই সব সময় কালবে যারা জিকির রাখছে তারা ওলি, আমি হইতাম পারছি না, আমি হইতে পারি নাই। অনেক আলোচনা তো, যার দরুন আমি আপনাদের সমস্তটা ব্যাখ্যা দিতে পারতাছি না, অনেক সময় লাগবে।